আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ভিন্ন স্বাদের মসুর ডাল রান্না করে দেখাবো। একঘেয়েমি মসুর ডাল রান্না খেতে না ভালো লাগলে এই রান্নাটা আপনারা তৈরি করে নিতে পারেন। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি এখানে মসুর ডালটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম সেদ্ধ করতে। এখানে আমি দিয়ে দিলাম দুটো রসুনের কোয়া আর দুটো কাঁচা লঙ্কা আর একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে এই মসুর ডালটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। তো উপরে যে ফেনা মতো এগুলো আছে, এই ময়লাগুলো আমি একটু চামচ দিয়ে তুলে নিচ্ছি। তো মসুর ডালটাকে আমি এরকম করে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। ঠিক এইভাবে করেই সেদ্ধ করে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তো মসুর ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি। এরপর এটাকে আমি নামিয়ে রেখেছি। এরপর আমি ফ্রাই প্যানে দিয়ে দেবো সরষের তেল। আমি এটা সরষের তেলেই রান্না করছি। তো এখানে আমি 2 চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর ফোড়নের জন্য দিয়েছি গোটা জিরা, দুটো শুকনো লঙ্কা। তো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। তো মশলাটা একটু ভেজে নিয়ে এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। এরপর আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা একটু কম করেই দেবেন, কারণ আমি ডালে আগে নুন দিয়েছি, একটু বুঝে দিতে হবে নুনটা। তো টমেটোর মধ্যে নুনটা দিলে টমেটোটা অনেকটা নরম হয়ে যাবে। তো এটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা ডিমটা আমি এর মধ্যে দিয়ে একটু দিয়ে দিলাম সামান্য লবণ। দিয়ে এটাকে আমি এর সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। এরপর আমি এই মশলার সঙ্গে খুব ভালো করে ডিমটাকে কষিয়ে নেব। তো এটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মসুর ডালটা। দিয়ে এটাকে এই মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো হাতে কম সময় থাকলে এই তরকারিটা আপনারা তৈরি করে নিতে পারেন। খুব কম উপকরণ দিয়ে আর খুব কম সময়ে এটা তৈরি হয়ে যেতে পারে। তো এটা ভাত রুটির সঙ্গেও আপনারা পরিবেশন করতে পারেন। তো এটা আমি এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি। তো ধনেপাতাটা দিয়ে এর সঙ্গে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দেবো 1/2 চামচ কাঁচা সর্ষের তেল। এর তেলটা দিলে স্বাদ গন্ধ দুটোই খুব ভালো আসবে, খেতেও ভালো লাগবে। তো এটা আমার প্রায় রেডি হয়ে গেছে। তো এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমায় জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এটা দেখতে কত সুন্দর লাগছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।